আজকে বাজার থেকে নিয়ে এসেছে দুটো বড় সাইজের বাইম। মাছগুলো এনে রান্না করতে বলা হলো, আমরাও তৎক্ষণাৎ রান্নার তোড়জোড় শুরু করে দিলাম। প্রথমেই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিতে হবে। আমার শাশুড়ি মা মাছগুলো সুন্দর করে কেটে দিচ্ছে, আর আমি পাশে বসে থেকে মাছ কাটাগুলো দেখছিলাম, কারণ এই মাছগুলো তো আমি ধরতেই পারি না। তারপর মাছগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে। আমি মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। মাছে কিন্তু আবার ডিমও হয়েছে। মাছের ডিমের দানাগুলো কিন্তু বেশ বড়। এরপর মাছে হলুদ, লবণ এবং শুকনো মরিচগুলো ভালো করে মাখিয়ে নিলাম। এরপর কড়াইয়ে ভালো করে তেল গরম করে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। আজকের এই মাছ রান্নার দায়িত্ব পড়েছে আমারও। আমিও খুব ভয়ে ভয়ে রান্না করছিলাম, আসলে কেমন না কেমন হবে এর জন্য একটু ভয় পাচ্ছি। বাইম মাছ তো আমাদের বাসার সকলেরই অনেক পছন্দ। এর মধ্যে যদি হয় ছোট আলু দিয়ে রসা, তাহলে তো কথাই নেই। এরপর গরম তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলেই ছোট আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে বাটা মশলাগুলো ছেড়ে দিই। বাটা মশলাগুলো দেওয়ার পর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দিই। মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিব। এরপর চুলোর আঁচটি বাড়িয়ে বেশ কিছুক্ষণ রেখে দিই। তরকারির জল শুকিয়ে গেলেই আমরা ভালো করে একটি পাত্রে নামিয়ে নেব। আমরা কিন্তু বাড়িতে এভাবেই বাইম মাছ রান্না করি, আর এভাবে রান্না করলে আমাদের কাছে বেশি মজা লাগে। আজকে রান্নার প্রশংসা কিন্তু বাড়ির সবাই করেছে। ধন্যবাদ সবাইকে।